আসসালামু আলাইকুম। স্বৈরাচারী শেখ হাসিনার ব্লাউজের নিচে যেটা পরে সেইটা নিয়ে জনগণ জনগণ বলতে কি ইয়াং ছেলেপেলে এবং যারা বিয়ে শাদী করে নাই, যাদের ছোট কাপড়ের গন্ধ ভালো লাগে, বয়সটা তো ইয়াং আসলে, তো তারা ওইটা নিয়ে রাস্তার মধ্যে এসে বলতেছে এই যে নিছি 2 ফিতার যেটা। তো এইটা নেওয়াতে কিছু ভদ্র মানুষ বলতেছে যে লুটতরা শুরু হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, এখানে লোটপাটের কি হইল? ভদ্র মহিলা যে শাড়িটা পরতো ওইটা কি আপনি পরবেন? আর আপনার বউকে পরাবেন? তাহলে সমস্যা কোথায়? নিচে বাচ্চা কাচ্চারা গন্ধ নিচ্ছে, দেখলাম কিছু কিছু ছেলে এরকম করতেছে, উল্লাস করতেছে। তো এখানে তো খারাপের কিছু আমি দেখলাম না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সোবাজে নিয়ে গেল, মাছ ধরে নিয়ে গেল, কবুতর হাঁস মুরগি যা ছিল সব নিয়ে গেল। হ্যাঁ, এই জায়গাটাতে ঝামেলা আছে। ছাত্র জনতারা একটা সংঘবদ্ধ হয়ে ওই জিনিসগুলো আবার পাবলিক ফেরত দিচ্ছে, এগুলো আবার রাষ্ট্রীয় খাতে যোগ হবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। তারপরেও আপনি আমি এই জায়গাটাকে সাপোর্ট করতে পারি না। কিন্তু ছোট কাপড়ের বেলায় সাপোর্ট আপনি করতেই পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, থানাগুলাতে আগুন দিয়ে থানাগুলার অবস্থা অনেক জায়গাতেই শেষ করে ফেলছে। এই যে স্বৈরাচারী শাসক ব্যবস্থা পুলিশ প্রশাসনকে কাজে লাগায়ে আজকে পুলিশকে জনগণের এগেইনস্টে দাঁড় করাইছে। একটা কথা একেবারে স্পষ্টভাবে আপনাকে বলে দেই, যদি এই দেশে পুলিশ না থাকে, যদি এই দেশে পুলিশের শাসন আপনি করতে না দেন, একটা মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না, একটা মানুষেরও না। আপনি হয়তো উচ্ছ্বাস করে এখন পুরাই ফেলতেছেন, দেখেন উপর থেকে অর্ডার আসে। যারা পুলিশ কর্মকর্তা ছোট চাকরি করে, চাকরি বাঁচানোর জন্য সাধারণ মানুষের বুকে গুলি চালাইছে, এটা সত্য কথা। কিন্তু এটাও সত্য কথা, পুলিশ না থাকলে আপনার আমার অবস্থা খারাপ। এই জন্য পুলিশ ভাইদেরকে আপনারা সাহায্য করেন, পুলিশ ভাইকে সাহায্য করেন। এই যে পুরা পুলিশ সিস্টেমটা, এই অবকাঠামোটা আবার নতুন করে তৈরি করব আমরা ইনশাল্লাহ। তৃতীয় কথা হচ্ছে সংখ্যালঘুদের আক্রমণ। আপনার কাছে কি মনে হয়, এই যে স্বৈরাচারী শাসক যারা ছিল এদের বংশধর কি এখনো বাংলাদেশ থেকে চলে গেছে? ইন্ডিয়ার যে একটা প্রভাব ছিল চলে গেছে বাংলাদেশ থেকে? নো। কোনো মুসলিম ভাই, কোনো বিবেকহীন মানুষ, কোনো ছাত্র কোনো মন্দিরে গিয়ে কোনো সংখ্যালঘুর বাসায় আক্রমণ করতে পারে না, পারে না, কখনোই সম্ভব না। সিস্টেমে হচ্ছে এটা, দেশ বিরোধী একটা চক্রান্ত হচ্ছে, অন্য দেশকে জানায় দেওয়া হচ্ছে যে দেখেন সংখ্যালঘুর উপরে আক্রমণ শুরু হয়ে গেছে শেখ হাসিনা যাওয়ার পরেই। নো, যারা ভাবতো যে শেখ হাসিনা ছাড়া এই দেশ চলবে না, আমরা দেখাই দিব একজন মানুষ ছাড়া দেশটা কত সুন্দরভাবে সাজানো যায়, আমরা দেখাই দিব। শুধুমাত্র একটা কাজ করলেই হবে, বিশ্বাস করেন, এক সরকার 2 বারের বেশি থাকবে না। তার মানে দায়বদ্ধতা চলে আসবে। এই যে হারুন সাহেব কই আজকে, ও তো ভাবছিল যে এই যে আমার প্রশাসন, এই যে আমার ডিবির অফিস, আমি মৃত্যুরা পরেও আমার ছেলে পেলে এসে এখানে বসবে নাই। কিন্তু এই ভদ্রলোক যদি জানতো যে 2 বছর পরে আমার অথবা 10 বছর পরে আমার এখান থেকে চলে যেতে হবে, ও কিন্তু ছাত্রদের উপরে, যাই হোক সব কিছু ঠিক হবে। এই দেশটাকে সুন্দর করে গড়ার জন্য এখন পুলিশি সহায়তা অনেক বেশি দরকার ভাই, অনেক বেশি দরকার। যেটা হইছে শেষ। হ্যাঁ, অনেকেই বলতেছে যে বিভিন্ন নেতা কর্মীর বাসায় আগুন দিচ্ছে, সমর্থন করি না, কিন্তু একটু তো নড়াচড়া দরকার ছিল নাকি? ওরা বুঝুক যে সরকারি টাকা লুটপাট করে, জনগণের টাকা লুটপাট করে যে স্তম্ভ আমি বানাইছি, এইটা
ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাধারণ মানুষ গোড়ায় দিছে, এই জানানটা থাকা উচিত। তাহলে পরবর্তী যে এই দায়িত্বগুলোতে আসবে না, সেও আর লুটপাট করে এই বড় বড় প্রাসাদ করার সাহস পাবে না। এটাই বাস্তবতা। কই গেল মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন? নাই, আজকে নাই। পা চাটতে চাটতে এমন একটা জায়গাতে গিয়ে পড়ছে, খোঁজ নাই, আর খোঁজ নাই। যাই হোক, এই জায়গাগুলো থেকে আমাদের একটু বের হয়ে এসে চোখ কান খোলা রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা এই রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা করতেছে এরা সাধারণ মানুষ নয়, এরা দেশকে নিয়ে চক্রান্ত করতেছে। এই হাসিনা যাওয়ার পরে এটা একটা চাল হইতে পারে। সো আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনকে সাহায্য করা, সেনাবাহিনীকে সাহায্য করা, র্যাব বিজিবিকে সাহায্য করা, পাশাপাশি এই দেশটাকে আবার যেন নৈরাজ্যপূর্ণ কেউ না করতে পারে, সেই সুযোগ যেন কেউ না পায়, সেই দিকে লক্ষ্য রাখা। এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশ প্রত্যেকটা মানুষের। এই দেশে আবার সুন্দরভাবে আমরা প্রত্যেকটা মানুষ, রিকশাওয়ালা যে অধিকার পাবে, সাধারণ মানুষও সেই অধিকার পাবে, এমপি মন্ত্রীও সেই অধিকার পাবে। এইভাবে গড়ে তুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।